হ্যালো ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সামনেই দুর্গাপুজো চলে এসেছে, আর দুর্গাপুজোর পরেই কিন্তু তোমাদের সবার ফাইনাল পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষায় যেই চ্যাপ্টারটা থাকবে সেটা হচ্ছে কিন্তু তোমাদের বইয়ের একদম শেষের দিকের চ্যাপ্টার, লগারিদম। লগারিদম কিন্তু এমনই একটা চ্যাপ্টার যেটা কিনা তোমাদের এখন রয়েছে ক্লাস 9-এ, এবং এরপরে যদি ভবিষ্যতে তোমরা সায়েন্স নাও, সায়েন্স নিয়ে পড়াশুনো করো, তাহলে কিন্তু যতদিন তুমি পড়াশুনো করবে ততদিন কিন্তু এই লগের অঙ্ক তোমাদের সঙ্গে থাকবে। সুতরাং এখন লগের অঙ্কটা বা লগারিদমের যে কনসেপ্টগুলো আছে সেগুলো শিখে নেওয়াটা, ভালো করে শিখে নেওয়াটা, মাথায় গেঁথে নেওয়াটা কিন্তু খুব দরকার। যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য কিন্তু ভীষণ দরকার। আর যারা আর্টস নিয়ে পড়বে তাদের ব্যাপার তো আলাদা, তাদের তো অঙ্ক থাকবে না। সুতরাং লগারিদমের অঙ্কগুলো কিন্তু ভালো করে শিখে নেওয়া দরকার। দুর্গাপূজার পরেই সবার ফাইনাল পরীক্ষা, আর আজকের এই ভিডিও দেখার পর আশা করি কারোর কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, জানতে হবে কি লগ কি। লগ আর কিছুই না, যোগ বিয়োগ গুণ ভাগ এদের মতোই লগও একটা ক্যালকুলেশন করার প্রসেস। কি ক্যালকুলেশন করার প্রসেস? না, পাওয়ার ক্যালকুলেশন করার প্রসেস। পাওয়ার মানে কি? ধরো আমরা এখানে লিখলাম, ধরো দিয়ে দিল 2 to the power x is equal to 8, এইটা দিয়ে দিল। আমাদের এখান থেকে x এর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? 2 to the power x লিখলাম, 8 মানে কি 2 কিউব, তাহলে x is equal to 3, এই যে বেরিয়ে গেল। এই ঠিক এই যে পাওয়ার x, এটা ক্যালকুলেট করার জন্য লগারিদম আবিষ্কার করা হয়েছে। লগারিদম আমরা কিভাবে লিখি? ধরো লেখা রয়েছে 2 কিউব ইজ ইকুয়াল টু 8, তাহলে লগ মানে কি বললাম? পাওয়ার বের করার সূত্র। তাহলে পাওয়ার মানে 3, তাহলে 3 কিভাবে বেরোবে? এভাবে বেরোবে। এটাকে আমরা কিভাবে লিখি? লগ, যেটা এখানে থাকবে সেটা নিচে থাকবে, আর যেটা সমান সমানের ওপাশে থাকে সেটা এখানে থাকবে। আর এটাকে আমরা পড়ি কিভাবে? লগ 2 বেস 8। কিভাবে পড়ি? লগ 2 বেস 8। এবার ধরো লেখা রয়েছে 2 to the power 4 is equal to 16, তাহলে এর লগ কি হবে? লগ 2 বেস 16 is equal to পাওয়ার মানে 4। লগ মানে কি? আলটিমেটলি আমরা পাওয়ারই তো বের করি, তো পাওয়ারই তো বেরোলো। ঠিক আছে, তাহলে লগ মানে কি? পাওয়ার বের করার প্রসেস, ক্যালকুলেশন। পাওয়ার বের করার ক্যালকুলেশন, সেটাই হচ্ছে লগ। লগের মাধ্যমে প্রকাশ করা হয়। আবার যেমন ধরো দেখা দিল 3 স্কয়ার, 3 স্কয়ার মানে 9। তাহলে এটাকে আমরা লগের মাধ্যমে কিভাবে প্রকাশ করব? লগ 3 বেস 9 ইজ ইকুয়াল টু 2। পাওয়ার বের করতে বলেছে, পাওয়ার বের করেছি কিভাবে? লগের মাধ্যমে। লগের মাধ্যমে কিভাবে লেখে? যেইটা এই ধারে থাকবে সেইটা নিচে, আর যেটা সমান সমানের ওপাশে থাকে সেটা উপরে। এটাকে পড়ি কিভাবে? লগ 3 বেস 9, লগ 3 বেস 9। এইবার সাপোজ যদি একটা অঙ্ক দেয় যে 3 to the power x is equal to, যদি 27 দেয়, তাহলে এটা লগের মাধ্যমে কিভাবে আমরা লিখবো? x এর মান বের করতে হবে তো, কারণ আমরা পাওয়ারের মান বের করি লগের মাধ্যমে। তাহলে x is equal to log, যেটা এখানে থাকে সেটা এখানে, আর যেটা এখানে থাকে সেটা এখানে, তাহলে log 3 বেস 27। এটাই হচ্ছে x এর মান। ঠিক আছে, এটা হচ্ছে লগের ধারণা। লগ মানে তার মানে কি? লগ মানে তার মানে পাওয়ার ক্যালকুলেশন করার একটা প্রসেস। ঠিক যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, এগুলো একটা ক্যালকুলেশন করার প্রসেস, ঠিক তেমনি লগারিদম একটা ক্যালকুলেশন করার প্রসেস। সেটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন করার প্রসেস। এবারে লগের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের সূত্র জানা দরকার। সমস্ত সূত্রগুলো হচ্ছে তোমাদের বইয়ের 280 নাম্বার পেজে লেখা রয়েছে। তো আমি এখানে সূত্রগুলো দিয়ে দিয়েছি, একবার দেখে নাও। প্রথম সূত্রটা কি বলেছে? লগ a বেস 1 is equal to 0। লগ a বেস 1 is equal to 0। তোমরা সূত্রগুলো কিন্তু মুখস্থ করবে, সব সূত্রগুলো কিন্তু মুখস্থ করে রাখবে, ঠোঁটস্থ, একদম ঠোঁটের আগায় থাকবে, দেখলে অঙ্ক হয়ে যায়। তাহলে লগ a বেস 1 is equal to 0 মানে কি? ধরো এরকম লিখলাম a to the power 0 is equal to কত হয়? 1 হয়। তো সূচকের আমরা পড়েছিলাম তো, ধরো এখানে দিয়ে দিল, ধরো দিল 2 to the power 0, 2 to the power 0 মানে কত হয়? 1। ঠিক তেমনি a to the power 0 মানে কত? 1 হয়। তাহলে এটা যদি আমরা লগের মাধ্যমে লিখি তাহলে কি লিখবো? লগ a বেস 1 is equal to 0। পাওয়ার বের করতে হয়, এই বের করলাম পাওয়ার, লেখে কিভাবে? এইটা নিচে আর এইটা এখানে, তাহলে log a বেস 1 is equal to 0 লেখা রয়েছে। log a বেস 1 is equal to 0 মিটে গেল।
আচ্ছা, পরের সূত্রটা কি বলেছে? log a base a is equal to 1, log a base a is equal to 1। ধরো আমরা লিখলাম যে 2 to the power 1, 2 to the power 1 মানে কত হয়? 2ই তো হয়। ধরো লিখলাম 3 to the power 1, 3 to the power 1 মানে কত হয়? 3 তো হয়। তাহলে এটাকে লগের মাধ্যমে লিখলে কেমন হবে? লগ মানে পাওয়ার বের করা, পাওয়ার মানে কত? এখানে 1। কিভাবে বের করব? log 3 বেস 3। এইবারে যদি এই 3 এর বদলে এখানে a হয়, এটাও যদি a হয়, তাহলে এখানে কি হবে? a বেস a, তাই তো? 3 এর বদলে যদি a হতো, তাহলে 3 এর বদলে এখানে a হতো, তাহলে log a বেস a মানে কত? 1। log a বেস a মানে 1। যদি a টু দি পাওয়ার 1 লিখি, তাহলে a টু দি পাওয়ার 1 মানে কত হয়? এই তো হয়। এটা যদি লগ আকারে প্রকাশ করি তাহলে কি হবে? log a বেস a ইজ ইকুয়াল টু 1। পাওয়ার বের করতে হবে, পাওয়ার বের করলাম কিভাবে? লগের মাধ্যমে। লেখা কিভাবে? এইটা নিচে আর এটা উপরে, তাহলে log a বেস a ইজ ইকুয়াল টু 1। ঠিক তেমনি পরের সূত্রটা কি বলেছে? log a বেস mn ইজ ইকুয়াল টু log a বেস m প্লাস log a বেস n। ধরো সূচকাঙ্ক করার সময় তোমরা হয়তো সবাই দেখেছো, ধরো এরকম আমরা লিখলাম যে a বেস m ইন্টু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস a ইন্টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটাকে আমরা কিভাবে লিখি? a টু দি পাওয়ার m প্লাস n টা লিখি, গুণ হলে তো যোগ হয় তো। আর যদি ঠিক এরকম ভাগ হতো যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, যদি এরকম হতো তাহলে কি হতো? a টু দি পাওয়ার m মাইনাস n হতো। ঠিক তেমনি ওখানে কি বলেছে? log a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার mn গুণ আকারে রয়েছে, কিছু নেই মানে মাথায় কি গুণ রয়েছে, আর গুণ মানে কি হয়? যোগ হয়। তাহলে log a বেস m প্লাস log a বেস n, মানে এখানে কি দিয়েছে? log a বেস mn, mn এর মাঝে কিছু নেই মানে গুণ রয়েছে, তাহলে গুণ মানে কি? যোগ হয়। তাহলে এখানে কি হবে? log a বেস m প্লাস log a বেস n। ঠিক তেমনি এটা তো গেল গুণ, গুণ হলে হয় যোগ, আর যদি ভাগ হতো তাহলে কি হতো? যদি log a বেস m ভাগ n হতো তাহলে কি হতো? ভাগ হলে তো হয় বিয়োগ, তাহলে বিয়োগ হতো। কি হতো? log a বেস m মাইনাস log a বেস n। তারপরে সূত্রটাই ঠিক এটা, log a বেস m মাইনাস log a বেস n। এইবারে আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এটা লগের করার সময় ঘন ঘন আসবে। সেটা কি? এটা হচ্ছে log যদি a বেস m দেয় আর m এর মাথায় যদি একটা পাওয়ার দিয়ে x দিয়ে দেয়, এইটা কি হবে? এই যে পাওয়ারটা থাকবে সেটা log এর আগে চলে আসবে, তাহলে এর মানে কি হবে? এটা এর আগে চলে আসবে, তাহলে প্রথমে হবে x, তারপরে যেরকম আছে ঠিক সেরকম অ্যাজ ইট ইজ বসে যাবে log a বেস m। ঠিক আছে? যেমন যদি এখানে লেখা থাকে যে log 2 বেস 3, তার মধ্যে যদি স্কোয়ার দিয়ে দেয়, তাহলে এটা কি হবে? এই যে স্কোয়ারটা আছে সেটা একদম প্রথমে চলে আসবে, তারপরে থাকবে log 2 বেস 3। কাহিনী বোঝা গেছে? একদম পাওয়ারে যেটা থাকে সেটা একদম প্রথমে চলে আসে। ঠিক তারপরে এটাই সেই সূত্রটা। ঠিক আছে? তারপরের সূত্রটা হচ্ছে কি, এই কটা সূত্রের মধ্যে তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। পরের সূত্রটা কি বলেছে? log b বেস a is equal to 1 by log a বেস b। তারপরটা বলেছে log a বেস m is equal to log b বেস m into log a বেস b। ঠিক আছে? এই সূত্রগুলো তোমার সবাই খাতায় লিখে নেবে, আর ঠিক এই সূত্রগুলো মুখস্থ করে নেবে। আর তোমাদের বইয়ের 280 নম্বর পেজে নীল বাক্সয় কিন্তু সমস্ত সূত্র দেওয়া আছে, ওইগুলোও তোমরা ভালো করে মুখস্থ করবে আর দেখবে। ঠিক আছে? এবার আমরা কয়েকটা লগের অঙ্ক করে নেব। ঠিক আছে? দেখো বোর্ডে আমি একটা অঙ্ক টুকেছি, সেটা হচ্ছে log 3 বেস log 2 বেস log √3 81। ঠিক আছে? তাহলে প্রথমে যা যেরকম আছে সেরকমই রেখে দেই, প্রথম থেকে যা যেরকম আছে সেরকমই রেখে দিই। এইবারে এই যে 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4, মানে কি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 × 9, 3 × 9 আর 9 নং কত? 81। তাহলে 81 মানে কত? 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? log বেস √3। 81 বদলে লিখতে পারি কি?
3^4 লিখতে পারি তো। এরপর যা যেরকম আছে থাক, ওখানে এখন কোনো কাজ নেই আমাদের, log 2 থাক। এইবারে এখানে log বেস √3, এই যে 3টাকে আমাদের সবসময় ধরো যাই লেখা থাক না কেন, এই যে বেসে যা লেখা থাকে আর এখানে যা লেখা থাকে সবসময় না এই দুটোকে চেষ্টা করবে একই রকম রাখার। যেমন যদি এখানে লেখা থাকে √2, যদি এখানে লেখা থাকে √2 আর এখানে থাকে যদি শুধু 2, চেষ্টা করবে এই 2টাকে √2 কনভার্ট করে দেওয়ার। √2 কনভার্ট আমরা কিভাবে করব? √2 আর √2 যদি আমরা গুণ করি তাহলে তো শুধু 2 আসে কি না আসে? √2 আর √2 যদি গুণ করি তাহলে কী হবে? √2 উড়ে গিয়ে শুধু 2 থাকবে। ঠিক সেম ওয়েতে তাহলে এই √2 আর √2 মানে কি? √2 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার মানে কি 2। ঠিক তেমনি তাহলে এই 2 এর বদলে আমরা কি লিখতে পারি? এখানে √2 স্কোয়ার লিখতে পারি তো। তাহলে ঠিক তেমনি যদি এখানে লেখা থাকে 3 মানে কত? √3 স্কোয়ার, তাই তো। √3 স্কোয়ার মানে কি? √3 × √3, আর √3 তো কেটে কুটে শুধু 3 পড়ে থাকে। √3 যদি গুণ করি তাহলে এখানে আমরা যে 3টা আছে এটাকে আমরা লিখব √3 এর স্কোয়ার। ঠিক আছে, √3 স্কোয়ার, আর এর মাথায় তো 4 ছিলই। √3 স্কোয়ার, এর মাথায় তো 4 ছিলই। তাহলে এবার আমরা কী থাকবে? এখানে log 3 থাকলো। ঠিক আছে, log 2, এখানে থাকলো কি log √3, আর এখানে কত হবে? 4 দুগুণে এখানে কি √3 থাকলো, আর এটা কি গুণ আছে 4 দুগুণে 8। পরের লাইনে কী হবে? log 3 log 2, একটা সূত্র পরে দেখালাম যে এই সূত্রটা, যদি log a বেস m থাকে তার মাথায় যদি একটা পাওয়ার থাকে তাহলে সেটা কি হয় বলেছিলাম? পাওয়ারটা সামনে চলে আসে, এক্সটা আগে চলে আসবে, বাকিটা যেমন আছে তেমন পড়ে থাকবে log a বেস m। এই সূত্রটা ঠিক সেম জিনিস এই জায়গায় রয়েছে। এই যে log, এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, তার মাথায় পাওয়ার, তাহলে কি হবে? পাওয়ার আগে চলে আসবে নিশ্চয়ই, এইটা আগে চলে এলো, বাকিটা যেমন আছে তেমন থাকবে, মানে log √3 বেস √3 থাকলো। এইবারে আর একটা সূত্র আমি করিয়েছিলাম, সেটা হচ্ছে কি log a বেস a যদি থাকে তাহলে কত হয়? 1, মানে log 2 বেস 2 যদি থাকে 1, log 3 বেস 3 যদি থাকে 1, log 4 বেস 4 যদি থাকে তাহলে 1, যাই থাকুক না কেন 1। লগের নিচে আর ওপরে যাই থাকুক না কেন সেম থাকলেই 1। ঠিক আছে, যদি √2 থাকে, এখানেও যদি √2 থাকে তাহলে 1। ঠিক তেমনি এখানেও যদি √3 আর এখানেও যদি √3 থাকে তাহলে 1। তাহলে √3 আর √3 রয়েছে, তার মানে কি log √3 বেস √3 মানে কি? ঠিক এই সূত্র যাচ্ছে log a বেসে, এর মানটা কত হয়? 1। তাহলে log 3 log 2 8, 8-এর মতন থাকলো। আর log 3 log বেস √3 কত হয়? 1, 8 তাহলে এখানে থাকলে কত? 8। আচ্ছা, পরের লাইনটায় কি আছে? log বেস 3 log 2, 8 কত হয়? 8। এখানে আমরা গুণ 1 না লিখে ডাইরেক্ট আমরা এখানে 8ই লিখি, log 2 বেস 8। ঠিক আছে, এইবারে 8 মানে কত? 8 মানে কি 2 কিউব, তো 2 কিউব মানে কি 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 গুণ 2 মানে তো 8ই হয়, 2 দুগুণ 4 দুগুণই 8। তাহলে 8কে আমরা কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। তাহলে 8কে আমরা ভাঙিয়ে লিখলাম 2 কিউব। কেন লিখলাম? কারণ আমি তখন কি বললাম যে লগের নিচে যা থাকে, এখানে যা থাক না কেন এটাকে ভাঙিয়ে এই নিচের মতন করতে হয়। তাহলে এখানে যদি আমাদের 8 রয়েছে, এটা আমরা ভাঙিয়ে 2 কিউব করে নেই। 2 কিউব করে নিলে কি এই দুটো সমান হয়ে গেল, তাই জন্য আমরা এখানে 2 কিউব করে নিলাম, যাতে সমান হয়ে যায়, যাতে আমরা সূত্রে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে থাকলো কি log 3, এখানে log আবার সেই সূত্র, এই যে a বেস m টু দি পাওয়ার x। যদি পাওয়ার থাকে, পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 3 হচ্ছে পাওয়ার, এই 3 প্রথমে সামনে চলে এলো। তারপরে পড়ে থাকলো কি log 2 বেস 2, আর log a বেস এর সূত্র কত? 1,
আমি একটা কি বললাম, লগ 2 যদি থাকে 1, 3 যদি থাকে 1, উত্তর 1। নিচের সংখ্যা উপরের সংখ্যা যাই থাকে না কারণ এদের উত্তর কত হয় 1, তাহলে লগ 2/2 যদি থাকে তাহলে কত হবে 1, লগ 3 আর এখানে কত 3 আর লগ 2/2 মান কত 1, তাহলে 3 একে 3 হয়, তাহলে আমরা এখানে ডাইরেক্ট 3ই লিখি। তাহলে লগ 3 একটু সাইড করে লিখি, তাহলে পড়তে থাকলে কি লগ 3/3, সেম সূত্র a টু দি পাওয়ার a বেস a। আমি একটু আগে কি বললাম, লগ 2/2 যদি থাকলে 1, 3/3 থাকলে 1, তাহলে এখানে কি 3/3 তো আছে, 3/3 মানে কত 1, আর 1টাই হচ্ছে গিয়ে উত্তর। ঠিক আছে, এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে পরের অঙ্ক আমরা করব।